এক গ্রামে বাস করত গীতা নামের এক মেয়ে। তার সাথে থাকতো সৎ মা আর বোন। গীতার মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটি বিয়ে করে। কিছুদিন পর গীতার বাবাও মারা যায়। গীতার কাছে তার আপন মানুষ বলতে কেউ রইল না। এই যে নবাব নন্দিনী, আর কতক্ষণ পরে পরে ঘুমাবি শুনি? ওঠ বলছি, ওঠ। মা, লাগছে, আর মেরো না। সারাদিন খাটুনের পর ঘুম একটু বেশি চলে এসেছে, তাই উঠতে দেরি হয়ে গেছে। এই তো এখনই উঠছি। তাড়াতাড়ি রাতে পড়ে থাকা বাসন ধুয়ে পরিষ্কার করতে হবে। পুকুর ঘাটে গিয়ে তারপর কাজটা সেরে আয়। তারপর আবার সকালের নাস্তাও বানাতে হবে। ঠিক আছে মা, করছি। আজ যদি মা বেঁচে থাকতো তো তাহলে আমার এত কষ্ট হতো না। মা, কোথায় তুমি? আমাকে একা করে চলে গেলে। বাবাও নেই, আমাকে অনেক কাজ করতে হয়, খেয়ে না খেয়ে সব করতে হয়। কিরে, শেষ হলো বাসন মাজা? হ্যাঁ মা, শেষ করছি। এই নে, এবার নাস্তাটা বানিয়ে ফেল। আমার মেয়েটা এখনই ঘুম থেকে উঠে নাস্তা চাইবে, তাড়াতাড়ি কর। কি বানাতে হবে মা? এই তো লুচি আর আলুর দম, সাথে দুধ চা। একটু তাড়াতাড়ি করিস। ঠিক আছে মা। আরে আমার মামনি যে উঠে গেছে, আর একটু ঘুমিয়ে নে মা, নাস্তা এখনো হয়নি। কি করে ঘুমাই বলো তো মা? ওই গীতার কথা শুনেই আমার ঘুম ভেঙে গেল। এখন আর ঘুম আসছে না। আমি মুখ হাত ধুয়ে আসি, নাস্তা খেয়ে নেব। ঠিক আছে মা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য নাস্তা বানিয়ে রাখছি। এরপর গীতা সব নাস্তা বানিয়ে তাদের দুজনকে খেতে দেয়, আর তাকে দেওয়া হয় আগের দিনের পোড়া রুটি আর গুড়। মা, আমাকে একটু লুচি আর আলুর দম খেতে দাও না, অনেকদিন হলো খাইনি। আমার মরণ রে, যা দিয়েছি তাই খেয়ে নে। লুচি আর আলুর দম আমার মেয়ে খাবে। এবার মাছ ধরতে নদীতে যা, মাছ বাজারে বিক্রি করে মাংস কিনে নিয়ে আসবি। ঠিক আছে মা, যাচ্ছি। গীতা নদীর পাড়ে বসে কাঁদছিল। তার মায়ের কথা ভেবে তার অনেক মন খারাপ হচ্ছিল। আজ মা বেঁচে থাকলে সৎ মায়ের কথাও শুনতে হতো না। যাই, মাছ ধরি, নইলে দেরি হয়ে যাবে মাছ বিক্রি করতে। কি ব্যাপার গীতা মা, কি করছো? চাচা, কি আর করব, মাছ ধরতে এসেছি। তা মাছ কিছু পেলে? না চাচা, একটাও পাইনি। কিন্তু মাছ না পেলে, বাজারে বিক্রি করতে না পারলে বাড়িতে কি নিয়ে যাব? এই নাও আমার মাছ। আজ আমার জালে অনেক মাছ ধরা পড়েছে, এখান থেকে কিছু মাছ নিয়ে বাজারে বিক্রি করতে যাও। অনেক খুশি হলাম চাচা। ঠিক আছে, বাকি মাছ নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছি। যাও মা। এ কথা বলার পর জেলে কোথায় যেন মিলিয়ে গেল, আর গীতা সেই মাছ নিয়ে বাজারে বিক্রি করে মাংস কিনে বাড়িতে যায়। মা, মাংস নিয়ে এসেছি। হ্যাঁ, এবার রান্না কর তাড়াতাড়ি, আমার মেয়ের অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ মা, রান্না করছি। রান্না কি শেষ হলো নবাব নন্দিনীর? রান্না শেষ মা, আমি এখনই বেড়ে দিচ্ছি। বাহ, অনেকদিন পর মাংস খাবো। সব মাংস একাই খাবো, কাউকে খেতে দেব না। মা, তুমি একটু খেয়ে দেখো না কেমন হয়েছে। আমি খাবো না রে বোন, তুই খেয়ে নে, তুই খেলেই আমার খাওয়া হবে। ইস, কি ন্যাকা, মুখে কত বড় বড় কথা বলা হচ্ছে। যা, কালকের পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়। শরীরটা ভালো লাগছে না, এই শরীরে পান্তা ভাত খেলে শরীর খারাপ লাগবে, আবার না খেয়েও তো অসুস্থ হয়ে যাব। কি আর করা, খেয়ে নেই পান্তা ভাত। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে। সারা দিন খাটাখাটুনির পর গীতা এক মুহূর্তের জন্য চোখ খোলা রাখতে পারেনি, ঘুমিয়ে পড়ল।
কিরে এখনো উঠলি না? এত বেলা হয়ে গেল, ওঠ বলছি ওঠ, অনেক কাজ পড়ে আছে। মা আজ আর উঠতে পারছি না, গায়ে অনেক জ্বর এসেছে। কি জ্বর হয়েছে না ছাই? কিছুই হয়নি তোর, যা কাপড় আর বাসন মেজে নিয়ে আয় যা। মা মাথাটা প্রচন্ড ব্যথা করছে, আমি উঠতেই পারছি না। আমি উঠতেই পারছি না, ওঠ বলছি ওঠ, না হলে দেবো ওই লাঠি দিয়ে একটা। উঠছি উঠছি, আমি তোমাদের সব কাজ করে দিচ্ছি। দেখেছো মা, এরকম করে মারতে পারলেই তোমার সব কাজ হয়ে যাবে। তা তো দেখলাম। এরপর গীতা গায়ে জ্বর নিয়ে পুকুর পাড়ে গেল কাপড় আর বাসন মাজতে। মা, ও মা, তুমি কোথায় মা? আমাকে তোমার কি মনে পড়ে না? এই মেয়ে, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমার সৎ মা আর বোন আমাকে দিয়ে অনেক কাজ করায়, আমার অনেক কষ্ট হয়। আহারে, তোমার কি কষ্ট? আমি তোমার সব কষ্ট দূর করে দেব। আমার মাকে এনে দিতে পারবে? কেউ চলে গেলে তাকে ফিরিয়ে আনা তো সম্ভব হয় না, তবে তোমার সৎ মা আর বোনকে উচিত শিক্ষা দিতে পারবো। তবে আমার একটা কাজ তোমার করতে হবে। কি কাজ? সাগরের নিচে এক গুহায় আমার এক জলপরী বন্ধুকে আটকে রেখেছে। তুমি আমার বন্ধুকে ফিরিয়ে আনতে পারবে তো? কে আটকে রেখেছে? কেনই বা আটকে রেখেছে? সাগরের দানব সব জলপরীকে ধরে নিয়ে মাছ বানিয়ে খেয়ে ফেলছে, আর সে গুহায় শুধু সাহসী মানুষই যেতে পারবে, আমরা যেতে পারছি না। আমি কিভাবে সাগরের দানবকে মারবো? তুমি পারবে। সেখানে একটা কাকড়া আছে, সেটাকে মারতে পারলে দানব মরে যাবে। ঠিক আছে, চলো যাই। এই নাও, সমুদ্রের ঘাস খেয়ে নাও, যাতে করে অনেকক্ষণ সমুদ্রে থাকতে পারো। ঠিক আছে। এরপর গীতা সেই ঘাস খেয়ে জলপরীর সাথে সেই গুহায় যায়। এখনই যাও, দানব নেই। আর ঘরে ঢুকতেই ঝোলানো একটা চাবি দেখতে পাবে। ঠিক আছে। এই তো জলপরী, পেয়েছি তোমাকে। তুমি এখনই বের হয়ে যাও, আমি তালা খুলে দিচ্ছি। ধন্যবাদ তোমাকে, তাড়াতাড়ি করো, দানব এখনই চলে আসবে। আমি কাকড়াটাকে খুঁজছি। কোথায় সেই কাকড়াটা যার মধ্যে দানবের প্রাণ লুকিয়ে আছে? কি ব্যাপার? আমি মানুষের গন্ধ পাচ্ছি, অনেকদিন পর মানুষের মাংস খেতে পারবো। কোথায় সেই মানুষটি? কোথায় মানুষটিকে একবার শুধু পেয়ে নেই। এখন কি হবে? আমার খুব ভয় লাগছে। এই তো তোকে পেয়ে গেছি, এবার তোকে মজাদার ঝোল বানিয়ে খাবো। দাঁড়া, আমি আমার বড় পাতিল নিয়ে আসছি। না না, আমাকে মেরো না, আমাকে যেতে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। না, তোকে যেতে দেওয়া যাবে না। সেই জলপরীকে আমি মাছ বানিয়ে ভেজে খাবো। আহা হা হা। কই সেই জলপরীটা কোথায়? এই মেয়েটাকে যে বিপদ থেকে মুক্ত করতেই হবে। দাঁড়া, আমি গরম পানি করতে দিয়ে যাই, তারপর তোকে ঝোল বানিয়ে মজা করে খাবো। যাই, জলপরীকে নিয়ে আসি। আমাকে যখন দানব খুঁজতে যাবে, তখন আমি এই মেয়েটাকে নিয়ে সেই কাকড়ার কাছে যাব। গীতা, এবার চলো, আমরা কাকড়াটার খোঁজে যাই। হ্যাঁ চলো। এই তো কাকড়াটা পেয়েছি, এটাকে নিয়ে চলো। এই তো তোদেরকে একসাথে পেয়ে গেলাম, এখন আমি তোদেরকে বেঁধে রাখবো। আহা হা। আমার কাছে কি আছে একবার দেখেছো দানব? কি, তুই এই কাকড়া কোথা থেকে পেলি? এর মধ্যে যে আমার জান লুকিয়ে আছে। এই কাকড়া না থাকলে আমিও যে থাকবো না। আমায় ছেড়ে দে, আমি আর এই সমুদ্রে আসবো না। না দানব, তুমি এর আগেও একই কথা বলেছো, তারপর চলে এসেছো আবার। আমি এখনই এই কাকড়াকে মেরে ফেলবো। এই নাও গীতা, ঝিনুক, এই ঝিনুক দিয়ে এই কাকড়াটাকে মেরে ফেলো। না না, আমায় মেরো না, আমায় মেরো না। এরপর গীতা সেই কাকটাকে ঝিনুক দিয়ে মেরে ফেলে। আমি এখন তাহলে বাড়ি যাই? হ্যাঁ, তো তাড়াতাড়ি যেতে দিচ্ছি না তোমাকে। চলো, তোমাকে আমাদের রাজ্যের রাজার সাথে দেখা করিয়ে দেই, তোমার সমস্যার সমাধান করে দেবে। ঠিক আছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তা বলার ভাষা নেই, তবে তোমার দুঃখ আর থাকবে না।
আমি চাই আমার সৎ মা আর বোন যেন আমায় আপন করে নেয়। আমি যেন আমার সৎ মাকে আমার মায়ের মতো কাছে পাই। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই নাও একটি মায়াবী ঝিনুক, এই ঝিনুক দেখলেই সব ভুলে যাবে, তোমাকে আপন করে নিবে। ঠিক আছে রাজা মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই নাও এক কলসি সোনার মোহর। তোমার সৎ মা তোমাকে আর কিছুই করতে পারবে না। তুমি অনেক সাহসী একটা মেয়ে। ঠিক আছে, এবার আমাকে বাড়ি যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও। এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই তুমি বাড়ি পৌঁছে যাবে, কেমন? আমায় ডাকলে আমি অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর গীতা সোনার মোহর আর ঝিনুক নিয়ে বাড়িতে গেল। মা দেখো দেখো, আমি কতগুলো সোনার মোহর এনেছি। কি পাগল মেয়ে বলে কি রে, সোনার মোহর পেয়েছে? কিভাবে পেলি? কে দিল? সমুদ্রের নিচে এক দানবকে মেরেছি, তাই জলদেশের রাজা খুশি হয়ে আমায় এই উপহার দিয়েছে। ও, তাহলে আমি আমার মেয়েকেও পাঠিয়ে দেই, অনেক সোনার মোহর নিয়ে আসতে পারবে। যা মিতা, তুইও সমুদ্রের দানবকে মেরে আয়, অনেক মোহর নিয়ে আয়। তাহলে মা, আমাদের আর কষ্টই থাকবে না। এরপর তারা পুকুর পাড়ে গেল, সেখানে জলপরীকে ডাকলো আর গীতা জলপরীকে ডাকতে শুরু করলো। জলপরী, ও জলপরী, কোথায় গেলে তুমি? আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ গীতা, তোমার কথা শুনে চলে এসেছি। কি দরকার তোমার? আমার বোন তোমাদের সমুদ্রে যেতে চাই, অনেক মোহর আনতে চাই। আমার মেয়েকে নিয়ে যাও না, অনেক মোহর দেবে কিন্তু। ঠিক আছে, চলো তাহলে। জলপরী একটা জাদুর কাঠি ঘোরাতেই গীতার ছোট বোন মাছ হয়ে গেল আর সৎ মা হয়ে গেল ইঁদুর। মা, একই হয়ে গেল আমাদের সাথে, আমি মাছ হয়ে গেলাম। আমার কি অবস্থা হলো রে, শেষমেশ আমাকে ইঁদুর বানিয়ে দিল। এসবই তোমাদের পাপের ফল। তোমরা গীতার সাথে অনেক অন্যায় করেছো। আমি তোমাদের এই শাস্তি থেকে মুক্ত করতে পারবো না, একমাত্র গীতাই পারবে তোমাদেরকে মুক্ত করতে। আমি চললাম। গীতা, মা আমার, আমায় মাফ করে দে, তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আমায় মাফ করে দে। গীতা বোন আমার, আমাকে মাফ করে দাও, আর কখনোই তোর সাথে অন্যায় করব না। এখনো বলতে পারছি না, দেখি কিছুক্ষণ ভেবে। বাড়ির সব কাজ আমি করব, তোকে কিচ্ছু করতে হবে না মা, আমাকে মাফ করে দে গীতা। আমিও মাকে সব কাজে সাহায্য করব, তোর কিছুই করতে হবে না। আমিও তোমাদেরকে কাজে সাহায্য করব। আমাকে মাফ করেছিস তো বোন? আমাকে মাফ করেছিস তো মা? হ্যাঁ, তোমাদেরকে মাফ করে দিয়েছি। এখন এই ঝিনুকের ভেতরে যে মুক্ত আছে, এই মুক্তর দিকে তাকালেই তোমরা মানুষ হয়ে যাবে। এরপর গীতা তাদেরকে সেই মুক্ত দেখালে তারা মানুষ রূপে ফিরে আসে। তারা গীতাকে আপন করে নেয়। আমার মেয়ে দুটো, আজ থেকে দুই মেয়েকে সমান চোখে দেখব, সমানভাবে আদর আর ভালোবাসা দিব। আমিও আমার বোনকে অনেক আদর আর ভালোবাসা দেব, সব সময় একসাথে থাকবো। আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি, আমি আর কিছুই চাই না। এরপর তারা তিনজন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো, আর গীতার মনে কোনো কষ্ট রইল না।